হালকা মশলাযুক্ত বিফ কারি। এটা খেতে অনেকটা পেশোয়ারি বিফ কারির মতো টেস্ট, আর এটা বিশেষ করে বাচ্চাদেরকে আপনারা খুব সহজে বানিয়ে খাওয়াতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছে। ঝাল মাংস অনেক বাচ্চাই খেতে চায় না, চাইলে তাদেরকে এইভাবে রান্না করে খাওয়াতে পারেন। এটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত, আর যাদের গ্যাসের প্রবলেম আছে তারাও কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন। আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 400 গ্রাম বিফ নিয়েছি, আর মাংসের পিসগুলো একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি একবারে পানি দিয়ে দিচ্ছি, সেকেন্ড টাইম আমি আর পানি অ্যাড করব না। এই পানির মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, এরপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। 2 চা চামচ লবণ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ আমি কিন্তু একদম সামান্য দিয়ে দিচ্ছি। এই মাংসে কিন্তু বেশি তেল দেয়া হয় না। এইভাবে একবারে মাখিয়ে বসিয়ে দিলে কিন্তু এটা বেশিক্ষণ সময়ও লাগে না। আর এভাবে আস্তে আস্তে জাল নিয়ে পুরো রান্নাটা আমি শেষ করব। আর এটার মধ্যে সব কিছুর পরিমাণ কিন্তু পরিমাণে অল্প ছিল, মশলা কিন্তু তেমন বেশি না। এইভাবে হেলদি ওয়ে চাইলে বড়রাও কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন, যাদের গ্যাসের সমস্যা বা কোনো ধরনের প্রবলেম আছে। এরপরে এভাবে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এভাবে আমি মাংসটা সিদ্ধ করে নেব। আর এখানে চুলার আঁচটা প্রথমে কিন্তু আমাকে হাইয়ে রাখতে হবে। পরে পানি যখন অর্ধেকটা শুকিয়ে যাবে, এরপরে পানির পরিমাণ কমে আসলে চুলার আঁচটা কমিয়ে দেব। দেখুন মাংসটা কিন্তু এখন কিছুটা পরিমাণে সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা আলু অ্যাড করে নিয়েছি, যেহেতু এটা বাচ্চাদের জন্য। বাচ্চারা কিন্তু আলু খেতে মাংসের সাথে অনেক বেশি পছন্দ করে। মাংসটা প্রায় অলমোস্ট হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিচ্ছি, আর এভাবে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আমার মোট মাংসটা সিদ্ধ করতে 30 মিনিট সময় লেগেছে। আর এখন মাংসটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে, আর মাংসটা দেখুন অনেক বেশি সফট হয়েছে। তেলের পরিমাণ কিন্তু আমি একদম কম দিয়েছি, আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন। এরপরেও দেখুন তেল কিন্তু মাংসের মধ্যে উঠে এসেছে। এইভাবে আপনারাও বাসায় একবার বানিয়ে বাচ্চাকে খাওয়ালে দেখবেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের যদিও একটু উপকারে আসে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। আসতেছি পরবর্তী রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।